আর এই হচ্ছে আজকের অফারিং, ভাত বাসমতি রাইসের ঘি দিয়ে, এই হচ্ছে ছোলার ডাল নারকোল দিয়ে, এটা হচ্ছে মূলো শাক ভাজা, আর এটা হচ্ছে ব্ল্যাক চানা পনির কাবাব। তো আর এই হচ্ছে ভগবানের দর্শন তোমাদের জন্য। কালকে আমি সব সাজিয়ে গুজিয়ে রেখেছি, কালকে একাদশী। এই হচ্ছে ভগবানকে সাজিয়েছি। আরেকজন অ্যাডিশন হয়েছেন, মানে অন্য রকম আর কি। এটা হচ্ছে নরসিংহদেবের নতুন নিয়ে এসেছি জুহু টেম্পল থেকে। নরসিংহদেবের একদম, যিনি হচ্ছেন মায়াপুরের নরসিংহদেব। আই হোপ আমি দেখাতে পারলাম তোমাদেরকে, অনেক রিফ্লেকশনস আসছে। আর এই হচ্ছে গড় নিতাই, কি সুন্দর লাগছে দেখো। সবাই কিন্তু নতুন মালা পরেছে, আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি নতুন নতুন সব মালা, প্রত্যেকে গলায় নতুন মালা দিয়েছে। না এনারা না, এই ডিটিস যারা এনাদের দেখো, একটা ছোট কালো মালা, একটা বড় মালা, হাতেও কালো পুতির, দেখাতে যায় না, যদি দেখো দেখতে পারো ব্যাঙ্গল, নজর লাগবে না এনাদের। তো চলো এনাদের খেতে দিই আর দেখাই আমি কিরকম দেখাচ্ছি, ভূত নেই। আর এই হচ্ছে আমি আজকে, হচ্ছে এটা কি লাগলো এখানে, বাবারে এটা কি দেখায়, এটা কোথার থেকে লাগলো কে জানে। তো আজকে হচ্ছে মানডে, তো এত তোড়জোড় রান্নাতে কেন নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটা হচ্ছে আজকে সোহান এসছে মানডে, কালকে এসছে, কালকে রাত্রিবেলা এসছে 12টার সময়। তো ওই জন্য আজকে একটু আর কি ডিফারেন্ট খাবার বানালাম। কালা চানা কাবাবটা তো আমি আগে বানাইনি, ফার্স্ট টাইম বানালাম। খুব ভালো প্রোটিন ভর্তি। আর আমি উঠেছি অনেক দেরিতে, 3 দিন ধরে ভীষণ দেরিতে উঠছি। 7:30টার সময় কালকে উঠেছি, 7:30টায় সকালবেলা, চিন্তা করো। আজকে 7:10-এ উঠেছি, পরশুদিনও তাই, দেরি করে উঠছি। সকালে জাপা হচ্ছে না, সারাদিন ধরে জাপা নিয়ে লুটোপুটি খাচ্ছি। এই চলছে আর কি আমার জীবনে। আর বলো তোমরা কেমন আছো? হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পাটা বাদ দিয়ে, পা তো একেবারেই ঠিক নেই, যার জন্যে আমি ওয়ার্কড আপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিছু করতে ইচ্ছে করলেও করছি, তারপরে আবার প্রবলেম হয়ে যাচ্ছে। স্যাটারডে গেছিলাম জুহু টেম্পলে, ওখানে গিয়ে দীপদান করেছি। তো ভীমা প্রভু এসেছিলেন, যিনি হচ্ছেন অনেক এক্সল্টেড একজন ডিভোটি, নাইজেরিয়ার। তো ওখান থেকে এসেছিলেন তিনি, এখন ইন্ডিয়াতে রয়েছে, জুহুতে রয়েছে। তো আমাদের কথা করলেন সেদিনকে স্যাটারডেতে। আর তো তারপরে গল্প আড্ডা, তারপরে যা হয় আর কি, প্রসাদম ওসব খয়ে টয়ে ফিরেছি। সেই 12:15 নাগাদ পৌঁছেছি। এই আর কি চলছে লাইফে। তো কালকে সুদীপ গিয়ে সোহানকে নিয়ে এসেছে, আমি আর যাইনি। আমি বললাম যে আমি যেতে পারবো না, পা নিয়ে এত পারবো না। আমি বসে বসে ওই ঠাকুর গোছালাম। তো অনেক টাইম লাগে না গোছাতে, জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর গুছিয়ে টুচিয়ে সব সাজিয়ে গুজিয়ে স্নান টান করিয়ে তাদেরকে। কারণ কি আজকে হবে না, আজকে আমার একটুখানি রান্নাবান্না, সোহান আসলে একটুখানি রান্নাবান্না থাকে, রাত্রেবেলা অন্য একটা কিছু বানানোর ইচ্ছা আছে। সোহানের তো আবার আজকে যাওয়ার ইচ্ছা আছে দীপদানের জন্য ইসকন খারগারে, কিন্তু আমি তো বলেছি আমি যেতে পারবো না, প্লিজ আমাকে একটুখানি এগুলো ছেড়ে দাও। আর তুমি, ও এখন গেছে হচ্ছে ডেন্টিস্টের কাছে, মনে হয় ফিরছে এখন, কিছু ওষুধ টষুধ দিয়েছে। তো ওর একটা উইজডম টুথে ইস্যুস হচ্ছে। তো আমারও যাওয়ার আছে, আমারও তো, আমি গেছিলাম সেই আত্মাপাড়া, যাইনি সেই হেতে যা। এখন তো ব্যথা নেই, আমাকেও যেতে হবে, কিছু করতে হবে উইজডম টুথার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জীবনে চলছে। তো চলো এবার আমি জাপা কয়েকটা রাউন্ড করি, ততক্ষণ ঠাকুর খাক, 2টো রাউন্ড অ্যাটলিস্ট করি, তারপরে ঠাকুরের খাবার তুলে সোহান চলে আসলে আমরা খেয়ে নেব। চলো। আর এই দেখো, এইটা অর্ডার করেছি হচ্ছে অ্যামাজন থেকে করেছিলাম। সুদীপের অফিস থেকে দিওয়ালিতে ওরা ভাউচার দেয়, তো ওইটা থেকেই করেছিলাম অর্ডার। পুরোটা যদিও হয়নি, একটুখানি আমাকেও দিতে হয়েছে।
তো এটা হচ্ছে সেরামিক কড়াই। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এটা কিনবো, হচ্ছিল না। তো ওর সঙ্গে সুন্দর একটা স্প্যাচুলা দিয়েছে, একটা ক্লিন করার স্পঞ্জ মতন দিয়েছে ভালো। এটা তো আমি এখন তুলে রাখবো, কোনো স্পেশাল কিছু অকেশনে কিছু বানাতে গেলে ইউজ করবো তখন। বানালাম হচ্ছে এখানে নট দোসা বাট ইডলিজ। ওই আমি একটা কামড় দিয়ে রেখে দিয়েছি এখানে। কীরকম হয়েছে খেতে? খেতে খুব ভালো হয়েছে, একটু হার্ড হয়েছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে। সব রকম চাল ডাল মিশিয়ে ইডলি, সব ডাল আর চাল ইডলি রাইস মিলিয়ে ইডলি। আর এখানে হচ্ছে রয়েছে গ্রাউন্ডনাট চাটনি, এটা দিয়ে খাওয়া হবে। আর তো হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি ধোসা বানানোর কথা ছিল কিন্তু সেটা হলো না, কারণ কি পায়ে আমি দাঁড়াতে পারছি না মোটে, এত ব্যথা করছে, এত হেভিনেস, একটা টাইটনেস একটা রয়েছে না, যে আমি পারছি না। আর সেই জন্য আমি হচ্ছে ইডলি বানিয়ে দিয়েছি। আর দাঁড়িয়ে ধোসা বানানোর ভীষণ প্রবলেম, এখন আর পারবো না এখন কদিন। আর কিছুটা তো রয়েই গেছে চাল ডাল, তো সেটা পরশু দিন, কালকে তো হবে না, কালকে একাদশী, পরশু দিন করবো। আরেকটা জিনিস দেখাই তোমাদের কিচেনে, আমাদের কিন্তু দেখানো হয়নি। এটা হয়েছে কালকে, অ্যাকচুয়ালি এটা হয়েছে ইয়েস কালকে সকালেই হয়েছে এটা জিনিসটা। দাঁড়াও দেখাই, চলো। এই যে এইখানে লাইট লাগিয়েছি, ওই যে টেপ লাইটসগুলো হয় না, সেইটা আমার অনেক দিন ধরে এটা একটা করার শখ ছিল, কিন্তু গত বাড়ির কিচেনে এই উপরের ক্যাবিনেটগুলো ছিল না বলে হয়নি। তো উপরের ক্যাবিনেটগুলো না থাকলে তো এটা লাগানো যাবে না। তো এটাই কালকে সকালে এসে লাগিয়ে দিয়ে গেছে। অনেকটা ইলুমিনেটেড লাগছে এই লাইটটা লাগানোর জন্য। তো এই প্ল্যাটফর্মে কোনো কাজ করতে গেলে না, শুধু ওই দিকে টিউবলাইটে একটুখানি মানে ডালনেস একটা ছিল, অন্ধকার মতন লাগতো, আর আমার ভালো লাগে না সেরকম এনভায়রনমেন্টটা। তো সেই জন্য এখানে এই লাইটটা লাগিয়ে, আর এইগুলো স্টিকার্সগুলো আমি অ্যামাজন থেকে কিনে ওরকমভাবে আলাদা আলাদা করে নিজের ইচ্ছা মতন যেখানে ইচ্ছা যেখানে সেটা কিচেনে ফিট করে দিয়েছি। হ্যাপি কিচেন সেখানে লাগিয়ে দিয়েছি সেই স্টিকার্সগুলো। তো এখন একটা শেপ লাগছে ভালো কিচেনের। তোমরা বলো কীরকম লাগছে আমার নতুন মেকওভার, কিচেন মেকওভার। এ তো মেকওভার চলতেই থাকবে, কিছু না কিছু চেঞ্জেস। তো আরও জিনিসপত্র সরাতে হবে এখানে, আজকালের মধ্যেই সরিয়ে দেবো। এই রেড বাস্কেটটা আই নিড টু রিমুভ ইট, মানে এটা অনেকটা স্পেস নিয়ে নিচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট ইট। আর এখানে বাসন দেখো, দুনিয়ার বাসন সব এখানে পড়েছে। কালকে সকালবেলা এসে তাসনিমা মাজবে। এই পাশের প্ল্যাটফর্মটা আমি ওপাশের প্ল্যাটফর্মটা ক্লিন করে নিয়েছি, কিন্তু এই পাশের প্ল্যাটফর্মটা মানে বাসনে ভর্তি হয়ে গেছে। ওখানে সিঙ্কটা অ্যাকচুয়ালি খুব ছোট। তো বলো বন্ধুরা কীরকম লাগছে আমার নতুন কিচেন লুক। তো ইভিনিংয়েরও আমার ঠাকুরকে ভোগ দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সোহান আর ওর বাবা গেছে হচ্ছে, প্রথমে যাবে ইসকন খারগারে, ওখানে দীপদান করবে সোহান আর ওর বাবাও ডেফিনেটলি। আর হচ্ছে তারপরে যাবে ওর কিছু আন্ডার কেনার আছে, মানে ওয়ার্মার্স আর কি, ইনার ওয়ার্মার্স কেনার আছে, কারণ লোনাওয়ালাতে বেশ ঠান্ডা পড়েছে। আর ওর তো একটু সর্দি কাশি ধাত আছেই, ওয়ার্মার্স কিনবে, ওটার জন্য গেছে। আমি বললাম আমাকে প্লিজ রক্ষা করো, আর ও তো পায়ে পড়ে যায়, প্লিজ প্লিজ প্লিজ। সোহান জেদ করো না, পারছি না। ওই দাঁড়িয়ে অতক্ষণ ধরে আরতি, তারপরে ওই দীপদানের জন্য লাইন দিয়ে দীপদান করা নট পসিবল ফর মি। এখন বহুত প্রবলেম হচ্ছে, যেটা না করলেই নয় সেগুলো করছি। আর মিশো থেকে এই শাড়িটা আমি অর্ডার করেছি, মানে অদ্ভুত সুন্দর, 550 টাকা, 530 টাকা দাম, 31 টাকা। অদ্ভুত সুন্দর শাড়ি, অদ্ভুত সুন্দর একটা সিল্কি ম্যাটেরিয়াল, একটা ওই তোমার প্রিন্ট, ওই জয়পুরি প্রিন্ট টাইপের আর কি, বাঁধনি টাইপের দেখতে লুক, কিন্তু সিল্কি একটা, পরতে ভীষণ ইজি হবে, ভীষণ আরাম হবে। এরকম বর্ডার্স রয়েছে, যখন পরবো তখন দেখাবো ডেফিনেটলি। তো এইটা দেখে আমি আরও দুটো শাড়ি অর্ডার করলাম মিশো থেকে। দেখেছো কি সুন্দর লাগছে যে শাড়িটা, মানে কালারটা যে এত বিউটিফুল আর এত সফট ম্যাটেরিয়াল, না পরতে খুব আরাম হবে, বিউটিফুল ইট ইজ। আর এটা তো দেখালামই কড়াইটা, এটা হচ্ছে সেরামিক কড়াই। এই যে এই বাক্সতে এসছে, সুন্দর প্যাকিং, বিউটিফুল। হরে কৃষ্ণা, গুড মর্নিং। আজকে হচ্ছে টিউসডে, যথারীতি সোহান চলে গেছে, আর প্রচণ্ড হাঁচি সকালবেলা উঠে। আসলে যে ঘরটাতে ও শোয় সেই ঘরটা বেশ ঠান্ডা,
মানে একদম ভালো ঠান্ডা পড়ছে এখন, মানে রাত মানে সন্ধ্যে থেকেই। ভুলেও গেছি, কালকেই ভেবেছিলাম যে ওকে ওই ঘরটা দেবো না, ওকে এই ঘরটা যেখানে আমাদের ঘরটা ভালো রোদ্দুর আসে দেখো ওইখানটাই দেবো, কিন্তু একেবারে ভুলে গেছি। কি আওয়াজ হচ্ছে! তো যথারীতি প্রচণ্ড হাঁচি দিতে উঠেছে, পুরো কন্টিনিউয়াস হেঁচে গেল, দেরি হয়ে গেল যে বেরোতে। যাই হোক ফট করে গিয়েই বাসটা পেয়ে গেছে, মানে গাড়ি থেকে নেমেছে বাসটা পেয়ে গেছে, উঠে গেছে। এবার হচ্ছে আমাদের আজকে একাদশী, ওখান থেকে ফেরার সময় নর্মালি একটা চা খেয়ে ফিরি একটা জায়গা থেকে, আজকে আর খাইনি। আজকে একটু তুলসী পাতা নিয়ে এলাম, তুলসী পাতা লাগবে, তুলসী পাতা নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কী করে তুলসী পাতা প্রিজার্ভ করা যায় একটু আমাকে বলো তো, কয়েকটা দিন? আমার তো একদম পচে যাচ্ছে, একদম নষ্ট হয়ে যাচ্ছে সামহাও। যাই হোক, তো এই হচ্ছে ঘটনা। আজকে এখন স্নান টান করে পুজোর দিকে যাব। হার্বাল টিটা খেয়ে নিলাম এখন, এখন সবে বেরোলো, 9টা বাজে। আর এখন হচ্ছে পুজো, চান টান করে পুজো করব, আরতি আছে আজকে, সব করবো। পা তো খুব বাজে অবস্থা, যাই হোক আর কতবার বলবো একই কথা। এই হচ্ছে গল্প। ডাইরেক্ট চলে আসছি বুধবার সকালে। মঙ্গলবার তো একাদশী ছিল, বিকেলের দিকেই মোটামুটি সব করেছি। সোহান যেদিনকে চলে যায় আমার প্রচণ্ড মাইন্ড ডাউন থাকে, ভালো লাগে না একদম। তো যাই হোক ফটাফট কাজ ছাড়ছি বুধবার। আর এই দেখো পায়রা এসে এখানে বসবে আর সমানে তাড়াতে হয়। এখানে তো জালটা আমরা লাগাইনি, আগেই বলেছিলাম তোমাদেরকে। এই কোজি কর্নারে ওদের হচ্ছে জায়গা, এখানে এসে বসা। আর অনেক পাতা টাতা পড়েছে, পরে শুকোচ্ছে, অনেক পাতা পড়ছে, সব হয় আর কি। রোজ তো করা যায় না পরিষ্কার, মাঝে মধ্যে 1-8 দিন করাই ওকে দিয়েই। তো আমি আবার ফটাফট কাজ ছাড়ছি। অনেক দিন ধরে এই বিছানার চাদর 1 মাস হয়ে গেল পাতা ছিল, আমাদের এখানে এসে 1 মাস হয়ে গেছে, 1 মাসের উপরে, প্রায় 1.5 মাস। তো ভালো লাগে না এরকমভাবে দেখতে, যদিও লোকজন কেউই আসে না বলতে গেলে, কিন্তু তাহলেও মনে হয় যে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজের চোখেই ভালো লাগে দেখতে। তো ফাটাফাট সব বিছানার চাদর টাদর তুলে আমাদের ঘরের, সোহানের ঘরটা আগে তুলেছিলাম, তো আমাদের ঘরটা এবার চেঞ্জ করে নিচ্ছি। ওয়াশিং মেশিন চালিয়ে দেবো, কালকে অলরেডি চালিয়ে দিয়েছি বিছানার চাদর তুলে। তো এই হচ্ছে সকালের বুধবারের কাজকর্ম। এরপরে আস্তে আস্তে আর কি বাকি কাজ সারবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাইকে ভালো রেখো। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেল